মেসির পা তৈরি হলো স্বর্ণ দিয়ে, যে পায়ে শত শত গোল আর ইতিহাস তৈরির খোরাক জুগিয়েছে, সেই পাখানা স্বর্ণে মুড়িয়েছে কারিগররা। মেসির সে পা তৈরিতে খরচ হয়েছে বেশ প্রচুর অর্থ। আবার সেই পা বিক্রি করে মানবিক কাজে সহায়তাও করা হয়েছে। মেসির সৌন্দর্য বোধহয় এটাই, এজন্য বোধহয় বলা হয় মানবিক মেসি। মেসির স্বর্ণের পা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লিওনেল মেসি দান করতে পছন্দ করেন, তার আলাদা ফাউন্ডেশনও আছে। চ্যারিটিতে অর্থ দিতে মেসিকে সামনের কাতারে পাওয়া যায় সব সময়। তবে এমন এক ঘটনা মেসি ঘটিয়েছেন যা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, অথচ এমন মহৎ কাজগুলোই সবার আগে তুলে ধরা উচিত। লিওনেল মেসির এমন মহৎ কাজই তাকে বাঁচিয়ে রাখবে সবার মাঝে। বিশেষ করে স্বর্ণের এই পা এমন এক কাজে ব্যবহৃত হয়েছে যা মেসির জীবনে অন্যতম উল্লেখযোগ্য এক ঘটনা। আর এই কাজ করার জন্য জাপান সরকারের অনুরোধ পেয়েছিলেন মেসি। মানবিক কাজের অনুরোধ ফেলতে পারেননি এলএম10। স্বর্ণের পা বানানোর প্রক্রিয়া ছিল বেশ কঠিন। 25 কেজি গলিত স্বর্ণ দরকার পড়েছিল পা তৈরি করতে। প্রথমে ক্লের মাধ্যমে মেসি তার বিখ্যাত লেফট ফুট রাখেন। যে পায়ে শত শত গোল করেছেন, সেই দামি ও বিখ্যাত পাখানা মেসি রাখেন ক্লের মধ্যে। পায়ের হুবাহু ছাপ পড়ে ক্লেতে, আর সেখানে 25 কেজি গলিত স্বর্ণ ফেলে তৈরি করা হয়েছে লিওনেল মেসির বা পা। তবে এখন প্রশ্ন করতে পারেন, এই গলিত স্বর্ণের তৈরি করা পা ঠিক কোন কাজে ব্যবহার করা হয়েছে? উত্তরটা জানার পর মেসির প্রতি সম্মান বেড়ে যাবে আপনারও। 25 কেজি 10 ইঞ্চির দৈর্ঘ্যের পাখানা মেসি ব্যবহার করেছিলেন 2011 সালে জাপানের সুনামিতে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য। 2 বার বিক্রি হওয়া এই পা বেশ চড়া মূল্য পেয়েছিল। মেসির সঙ্গে আলাপ করে মেসির পায়ের রেপ্লিকা বাজারজাত করার মাধ্যমে বেশ মোটা অঙ্কের আর্থিক সহযোগিতা তোলা সম্ভব হয়েছিল, যা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য ব্যয় করা হয়। মেসির এমন উদারতায় 12 বছর আগে অবাক হয়েছিল গোটা ফুটবল বিশ্ব, যার পায়ের ছোঁয়ায় বদলে গিয়েছিল গোটা ফুটবল। জানিয়ে রাখা ভালো, এই পা তৈরি করা হয়েছিল মেসির 4র্থ ব্যালন ডি'অর জয়ের পর। এরপর জাপান সরকারের কল্যাণে বাজারজাত করে তা থেকে প্রাপ্ত অর্থ দেয়া হয় লিওনেল মেসি ফাউন্ডেশনে। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।